আমার কোনো টাকা চাই না, তৃণমূল বিধায়ককে জানিয়ে দিলেন। কালীগঞ্জের নিহত নাবালিকার মা সাবিনা ইয়াসমিন। বুধবার নাবালিকার বাড়িতে যায় দেবদাত তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবি। মৃত্যু নাবালিকা মায়ের হাতে আর্থিক অবদান তুলে দেওয়ার চেষ্টা করেন তিনি, সঙ্গে সঙ্গে তা ফিরিয়ে দেয় নাবালিকার মা। যদি ও বিধায়ক দাবি করেছে এটি সরকারি না, এটি অরাজনৈতিক সংগঠনের তরফ থেকে। এদিন সাবিনা ইয়াসমিন জানান, উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ যখন প্রচারে এসেছিল তখন তাকে দেখার জন্য আমার মেয়ে গিয়েছিলেন। অভিযোগের সুরে বললেন, আজ তো তার জন্য আমার মেয়ের মৃত্যু হল। আমার মেয়ে আমার তামান্না ওরই দেখতে গেছে। আমার মেয়েকে জানে যে ও লালের মেয়ে, ও অন্য পার্টি, আমরা অন্য পার্টি। আমার মেয়েকে দেখতে গেছে, মেলা লোক আসি ভোট দেন করছি, মেলা লোক। আমার ছোট মেয়ে আমাকে টেনে ওইখানে নিয়ে যাচ্ছে। কোথায় বাড়ি আপনার? কলকাতা থেকে এসেছে। সেই মেয়েটার কোথায় বাড়ি যে ভোটে এবার যার জন্য আমার মা চলে গেল, একবার আসেনি। কি করি, ভরসা থাকে, একবার আসেনি, আসার দরকার নয়। যে মা যা হয়েছে, মা একবার যে দুঃখ জানাইতেছেনি, দুনিয়া কাইতে যাচ্ছে, তার কানে পৌঁছাইছে না, তার জন্য যে আমার মেয়ে চলে গেল। সে জিতে গেল বলে সে তার জন্য আমার মেয়ে চলে গেল। সে একবার এখন পর্যন্ত আসলো না যে মা একটা কোনো কিছু তার নাই, কেন সে আসতে পারবে না? তার আসার ক্ষমতা নাই। সে জানে যে আমাদের ইশারাতে এই কিছু হয়। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক হুমায়ুন কবির বলেন, যার কাছেই বোমা থাকুক, দলমত না দেখে মানুষের উচিত তার বিরুদ্ধে আওয়াজ তোলা। মানুষের গর্জে ওঠা উচিত যে যার কাছেই বোমা থাকবে সে কোন দলের, কোন বর্ণের, কোন ধর্মের সে মানুষ দেখার দরকার নেই। প্রত্যেকটা মানুষের গর্জন করা উচিত যে এটাকে আমরা ডিসকার্ড করছি। দে শুড রেজ দেয়ার ভয়েস। Everyone should raise their voice against the বোমা, illegal pistol, বোম যেগুলো মারে, আমি জানি এগুলো প্রত্যেকটা মানুষের। আপাতত এখানেই শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, সুরক্ষিত থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।